আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির হুজুর কেবলা এবং জানেন যে আখাউড়া এবং ফেনী এবং যে কুমিল্লা এবং অনেক মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দী। আপনারা জানেন যে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দী। তো এবং সাথে আছেন দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির হুজুর। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখেন এই মুহূর্তে আমরা আখাউড়া একটু ভাই আমি আজ জানি কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই জন্য দাওয়াতি স্বপ্নে সভাপতি আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সামনে গেলে ভাই সামনে নিউজ করছি আপনারা আমার আপনারা জানেন যে হাজার হাজার মানুষ এবং লাখ লাখ মানুষ পানিবন্দী। তো এবং সাথে দাঁড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান সামনে পানি সুপ্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে আখাউড়া উপজেলা কর্নেল বাজারে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। অসংখ্য পানি প্রবেশ করে মানুষ অত্যন্ত বিপদের মধ্যে আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই দুর্গত মানুষের পাশে ভালোবাসার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। আমি আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত কি রকম, এটা ভয়াবহ অবস্থা, কত তীব্রতা। এবং এই আরিয়ল গ্রামের কর্নেল বাজারের এই এলাকাটা একটি দুর্বিষহ অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবরের মতোই সংকটে দুর্যোগে সব জায়গায় দাঁড়িয়ে থাকে এবং মনিবন্দ ইউনিয়নটা পুরাটাই প্লাবিত। সুতরাং আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করে বলবো, আপনারা সবাই যার যতটুকু তৌফিক আছে সেই অনুপাতে বন্যার্থ
মানুষের পাশে দাঁড়ান এবং আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু না দেখলে বুঝবেন না। এই যে দেখেন অনেকগুলো মানুষ কিন্তু এখানে বাড়ি ঘরে পানি প্রবেশ করায় কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু রাস্তায় এসে তারা ভিড় আশ্রয় গ্রহণ করেছে এবং অনেক মানুষ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি কি কোন ভাষায় বলবো সেই ভাষা আমার কাছে নাই। ফেসবুকের পাতা বন্যার স্রোত, ঘর স্রোত দেখা আর বাস্তব উপলব্ধি করা, এটা হাজার হাজার কোটি কোটি গুণ ভিন্ন। আপনারা জানেন যে এই ভারত থেকে আসা পানি এবং মুষলধারে বাংলাদেশের বৃষ্টি সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের গ্রামগঞ্জ সবকিছু কিন্তু তলিয়ে যাচ্ছে। এই জন্য আপনারা দেখেন ওই পারের মানুষ কিন্তু এই পারে আসতে পারতেছে না। এদিকে যাও, এদিকে ভেঙে, ঠিক আছে। এবং আপনারা দেখতেছেন ওই পারের মানুষগুলো টোটাল এই এলাকা থেকে একদম ইন্ডিয়ার বর্ডারে, অর্থাৎ এই মূল গ্রাম থেকে তারা বিচ্ছিন্ন, এই পাশে তারা আসতে পারছে না। তো সুতরাং আপনারা যারা দেশ প্রবাসে যারা আছেন আপনাদের সকলকে বলবো, আচ্ছা অসংখ্য মানুষ অলরেডি মানুষগুলো প্লাবিত। আমি আমাদের যে সহযোগিতা এটা তাদের জন্য বেশি কিছু না। একটি কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ বিপদ কখনো কাহার জন্য বলে আসে না এবং বিপদ কখনো কাউকে বলে আসে না। আজকে যদি মানুষের বিপদে পাশে দাঁড়ান তাহলে আমি মনে করি আপনার বিপদের কাজে মানুষ পাশে দাঁড়াবে। আজকে দেখেন দুই পার, এই পার থেকে ওই পার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই জন্য ওরা আমার ভাই, ওরা আমার প্রতিবেশী, ওরা আমার আপনজন। এই জন্য এবং এই গ্রামটার পরেই কিন্তু ইন্ডিয়া, সুতরাং বর্ডারের সাথে সংলগ্ন। অলরেডি বাংলাদেশের একটি সাইড ইন্ডিয়া সংলগ্ন। তারা কিন্তু আমাদের বাংলাদেশের যে মূল যে তারা যে সমাজ নিয়ে চলতো সেই সমাজ থেকে এই রাস্তা ধরে চলতো, তারা কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননীয় সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ভাই তিনি এসেছেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা জাবের আল মনসুর ভাই এবং আখাউড়া উপজেলার সম্মানিত সেক্রেটারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি জনাব মোহাম্মদ দিটন মিয়া তিনি কিন্তু এসেছেন, গোলাম সামদানি ভাই সহকারে আমাদের অনেক নেতৃবৃন্দ এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই বন্যার পানির কারণে আপনারা দেখতে পাচ্ছেন। দেশ প্রবাসের মানুষদেরকে বলবো, প্রত্যেকটা পরিবার পানির নিচে, সোজা কথা। রাতের বেলা তারা ঘুমাতে পারে না, এই 3 দিন ধরে তারা খাবার নাই, ঘুম নাই। আপনারা যে যা পারেন সহযোগিতা করেন ভাই। আসলে আমরা যে আসি সংকটে দুর্যোগে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু সবসময় মানুষের পাশে থাকে। আমি বিশ্বাস করি আমরা সবাই যদি একটু একটু করে যদি তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াই, ইনশাআল্লাহ এই বন্যার পানি চলে যাবে, কিন্তু আপনাদের এই ভালোবাসাটাকে কিন্তু চিরঋণী হয়ে থাকবে এবং চির অম্লান হয়ে থাকবে। ভাইরা আমার, এই জন্য আপনারা সবাই সবার জায়গা থেকে এখন আমাদের সামনে কথা বলবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননীয় সভাপতি জায়গাটা এখন কথা বলবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা ভাই। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দেখেন নাই, আমরা এখানে আসছি, দেখতেছি যে আসলে যে বন্যার পানি এভাবে নামতেছে। মানুষ ঘর বাড়ি ছেড়ে হাজার হাজার লাখ মানুষ রাস্তায় চলে আসছে। এই দৃশ্য মানে করুণ দৃশ্য। বর্তমানে প্রেক্ষাপট পরিস্থিতিতে সমস্ত মানুষ এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন এই হাজার হাজার ভিডিও লাইভ, সত্যি আসলে করুণ বেদনাদায়ক ঘটনা। এই ঘটনা থেকে আমরা সর্বস্তরের মানুষ যারা আল্লাহর দরবারে পানা চাইতে হবে, এই বন্যা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাংলাদেশকে যেন মুক্ত করে এবং আরও বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে মানুষ পড়ে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী সহ প্রশাসনিক সর্বস্তরের মানুষ কাজ করতেছে। আশা করি সকলে
হ্যাঁ। যাক ভাইরা আমার, এখন কথা বলছিলেন জাবের ভাই কোথায়? জাবের ভাই হ্যাঁ, কথা বলছে সুপ্রিয় দেশবাসী, আপনারা সবাই সাকিব কই সাকিব সুপ্রিয় দেশবাসী, আমরা আপনাদের কিছুতে একটা মেসেজ দিতে আসছি। এই বন্যা কেবলমাত্র শুধুমাত্র এই আখাউড়া নয়, সারা বাংলাদেশের ফেনীতে মানুষগুলো গৃহবন্দী হয়ে গেছে এবং দোতলা পানি উঠে গেছে। এরা এখন খাবারের চাইতে তাদের নিরাপত্তা, তাদের বসবাসের জায়গা করে দেওয়া খুব জরুরি। তাদের যান বাঁচানোর প্রশ্ন হয়ে গেছে। এখন ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া এবং কুমিল্লার অসংখ্য মানুষ দোতলা, তিনতলার উপরে পানি উঠে যাওয়ায় তারা বলছে আমাদের খাবার লাগবে না, আমাদেরকে আপনারা জানে বাঁচা রূপ ধারণ করেছে। এখন কি হয় বলা যায় না। এখানে মুরব্বীদের সাথে আলোচনা করছিলাম, মুরব্বীর এদিকে আসেন। আমাদের মুরব্বী এমন বন্যা কি এই কয়েক বছরের মধ্যে দেখছেন আপনারা? কত বছর ধরে? যাই হোক, প্রায় 20 বছর পর্যন্ত তারা এই বন্যা এলাকা দেখে নাই। এখন আপনারা এদিকে আসেন। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা সবাই যা আপনারা তাদের পাশে দাঁড়াবেন, এটা আমি অনুরোধ করছি। এবং সকলে যার যতটুকু তৌফিক আছে সে অনুপাতে আসবেন, কারণ আজকে তারা বন্যার পানিতে আছে। আমার বাড়িতে কিন্তু পানি, কিন্তু আমি দেখেছি আমার বাড়ির তুলনায় তারা অনেক খারাপ অবস্থায় আছে। এই জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা নেতৃবৃন্দ সহকারে আমাদের সামর্থ্য সাধ্য অনুযায়ী আমরা কিছু ভালোবাসার সামগ্রী এলাকায় নিয়ে এসেছি। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করবো, যে এরিয়াতে বিত্তশালী মানুষগুলো আছেন সেই এরিয়া আপনার দাঁড়িয়ে যান। আপনাদের সকলকে অনুরোধ করবো। এবং স্পিড বোট যাদের আছে, আমি সকলকে বলি, স্পিড বোট যাদের আছে, স্পিড বোট যারা চালান তাদের নাম্বারগুলো ওপেন রাখেন এবং এই সংকটে মানুষের পাশে থাকেন। আপনাদেরকে একটা মানবিক যোদ্ধা হিসেবে ইনশাল্লাহ সকলে কিন্তু প্রবেশ করবে। জাতীয় সরজমিন বার্তা যা ব্রাহ্মণবাড়িয়া আসতে আপনি বলুন। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন যে ভারত থেকে চলে আসা পানি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা আজকে পানিতে তলিয়ে গিয়েছে। বিশেষ করে ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া, কুমিল্লা, হবিগঞ্জ, কুমিল্লা এবং হোমনা, পাশাপাশি আখাউড়া উপজেলার প্রত্যেকটা পরিবার কিন্তু আজকে পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং আমি দেশবাসীর কাছে আমি শুধু একটু অনুরোধ করব, আপনারা যার যতটুকু তৌফিক আছে সে সাধ্যমতো আপনারা বন্যায় কবলিত বানবাসী মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে যান। আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ অবস্থান করছে আখাউড়া উপজেলার কর্নেল বাজার, কলাপাড়া, ইটনা, এই এলাকাটা মারাত্মক অবস্থায় প্লাবন হয়েছে। আমি সকলকে অনুরোধ করব, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আল্লাহর মধ্যে অনেক প্রভাবশালী এবং বিত্তশালী মানুষ আছে। আপনারা সকলকে অনুরোধ করব, আপনারা সকলের পাশে দাঁড়ান। এবং আমি সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই, তারাও কাজ করছেন, পুলিশ প্রশাসন কাজ করছেন এবং সাংবাদিকরা এই মানুষের করুণ চিত্রটা তুলে ধরছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। এবং মিডিয়ার সরেজমিন মিডিয়া আজকে যার কল্যাণে আমি কথা বলছি, তারাও দিনরাত অনেক পরিশ্রম করছেন। এবং অবশ্যই আপনারা এই বন্যায় কবলিত দুর্গত মানুষের পাশে এবং আরেকটা কথা বলি, আজকে এখানে যে ভাঙ্গনটা ভেঙেছে, এই ভাঙ্গন আমার মনে হয় যদি এভাবে পানি চলতেই থাকে প্রত্যেকটা ঘর পানিতে ভেসে যাবে। সুতরাং আমি বলবো প্রশাসনিকভাবে অতি দ্রুত এটার বিহিত ব্যবস্থা গ্রহণ করা এবং পাশাপাশি বারবার প্রতি বছর বন্যা বৃষ্টি আসলে পাহাড়ের পানি এবং ইন্ডিয়ার পানি যখন ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু আমরা লক্ষ্য করি যে এইভাবে আমাদের নিম্ন এলাকাগুলো ভেসে যায়। এখন সরকার কর্তৃক বিকল্প ব্যবস্থা বন্যা কবলিত এলাকা থেকে এই বাংলাদেশের মানুষকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায়, এর যদি একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে বাংলার আপামর জনতা এবং বাংলাদেশের নাগরিকগুলো কিন্তু কঠিন থেকে কঠিনতম এক ভয়াবহ অবস্থা থেকে ধাবিত হবে। সবাই পাশে থাকুন এবং সবার জন্য দোয়া করুন এবং যার সাধ্য মধ্যে আপনারা এই বন্যায় কবলিত মানুষের পাশে হাত বাড়ান। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখতেছেন, এখানে হাজার হাজার মানুষ, লাখ মানুষ পানিবন্দী হয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই দৃশ্যটা থেকে আসলে আবেগময় অবস্থায় সকলে করতেছি। কয়েকটি জেলার মধ্যে
এই বন্যার পানি ছড়িয়ে পড়ছে, মানুষ অসহায় বন্দির মধ্যে পড়ে গেছে। তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য, মানুষের জন্য, এই জন্য প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে হবে। বিত্তবান এবং জনবান মানুষ যারা আছে, ঘরে বসে না থেকে রাস্তার অবস্থান থেকে যা কিছু আছে সব কিছুকে আসলে এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো একটা ইমানি দায়িত্ব আমরা সকলে মনে করি। আর সেই দায়িত্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ এসেছি। আমাদের সাধ্য মতো আমরা প্রত্যেকের ঘরে ঘরে কাজ সামগ্রী ধারাবাহিকভাবে চলমান থাকবে। অসহায় মানুষদের আমরা একটা লিস্ট করেছি, লিস্ট অনুযায়ী আমরা আজকে দিব এবং সুপ্রিয় দেশবাসী, যতদিন এই বন্যা থাকবে ততদিন আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ত্রাণ কার্যক্রম চলতেছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি আখাউড়া উপজেলায়। আখাউড়া উপজেলায় যারা দুর্গত হয়ে আছেন তাদের কার্যক্রম, তাদের উদ্দেশ্যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি জনাব গিয়াসউদ্দিন তাহেরি হুজুর এবং দাওয়াত ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন তাহেরি হুজুর। একটু ধরেন তাকে মানবতা, মানুষের জন্য। আপনি অবশ্যই মিডিয়ার কল্যাণে আপনারা যমুনা টেলিভিশন সত্যতা তুলে ধরেন। ইতিমধ্যে আপনারা অবশ্যই প্রশংসা দিয়েছেন এবং আমরাও ব্যক্তিগতভাবে আমার অনেকগুলো বার্তা কিন্তু আমি যমুনা টেলিভিশনের মাধ্যমে আমরা দিয়ে এসেছি। আর পাশাপাশি আপনি তো দেখেছেন ভারত থেকে নেমে আসা ঢলের পানি, ভারত থেকে নেমে আসা এই বন্যার পানি এবং বাংলাদেশের মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশের যে গতিসীমা, তা কিন্তু গতিসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। সুতরাং আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়ার সকল এলাকাটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। একজন মুরব্বীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন ধরে এই ভয়াবহ বন্যা দেখেন নাই। তিনি বলেছেন যে এই 30 বছরের ভিতরে এত ভয়াবহ স্রোত, খড় স্রোত তারা দেখে নাই। সুতরাং একটা কথা মনে রাখবেন যে আজকে এই বন্যাটা আখাউড়াতে দেখা যাচ্ছে, একদিন কিন্তু আগামীতে আমারও আসতে পারে, এই বিপদ কিন্তু আমারও আসতে পারে। এই জন্য আপনারা কি সহযোগিতা আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নেতৃত্বে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি, ভালোবাসার সামগ্রী নিয়ে এসেছি এবং এলাকায় দুর্গত মানুষের জন্য আমরা তালিকাও করেছি এবং আমরা আমাদের সাধ্যমতো আমরা এই ত্রাণ সামগ্রী, ভালোবাসার সামগ্রীগুলো তাদের ঘরে পৌঁছে দিব। এবং আমার একটা দাবি থাকবে দেশবাসীর কাছে যে আপনারা যারা বিত্তশালী আছেন, আপনারা সবাই এই বন্যায় কবলিত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে যান। ফেসবুকের পাতায় বন্যার পানির স্রোত দেখা আর বাস্তবে এসে অবলোকন করা। আপনি দেখেছেন তো যে জায়গাতে দাঁড়িয়েছিলাম, এখানে আমার মনে হয় যে কোনো ধরনের বাদ দিয়ে কিন্তু রাখার মতো কোনো পরিস্থিতি আমি দেখতেছি না, এমন দ্রুতগতিতে পানিগুলো চলছে। এই জন্য আমি বিত্তশালী মানুষদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে আপনারা ঘরে বসে না থেকে, কাউকে নিয়ে ট্রল না করে। আপনারা জানেন বিগত দিনেও কিন্তু আমরা সুনামগঞ্জ থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত আমরা দৌড়ে গিয়েছি এবং বরাবর আমরা এখনো এসেছি। আমি মানুষদেরকে বলবো যে যারা বন্যায়, দুর্যোগে, সংকটে মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে নিয়ে ট্রল করবেন না। ট্রল করা সহজ, মানুষের পাশে দাঁড়ানো কঠিন। মানুষকে উৎসাহ দেন এবং সকলে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। এটা দেখবে আপনাদের রিকোয়েস্ট এবং আপনার যার যে তৌফিক আছে সেই অনুপাতে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়ে যাবেন, এটি আমি প্রত্যাশা করছি। আমার একটা প্রশ্ন, এর সঙ্গে যে সবাই তাহেরিকে নিয়ে ট্রল করে বা সমালোচনা করে, তাহেরির ভালো কাজগুলো মানুষ দেখে। আমি ভাবে অনুরোধ করব যে আসলে ট্রল যারা করছেন আপনাদের অধিকার আছে ট্রল করার, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। আমাকে যে সবার পছন্দ হবে তা কিন্তু না, আমাকে এগুলো অপছন্দ হতেই পারে, কিন্তু আমি সেই অপছন্দের ডায়লগগুলো বিপদের, সংকটের, দুর্যোগে, মানুষের দুর্যোগে এই কথাগুলো
আমি মনে করি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা এটা একটা মানুষের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্বের আলোকে এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এটা ইমানি দায়িত্ব। আমি আমার ইমানি দায়িত্ব চালিয়ে যাব, পিছনে কে কি বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বেচ্ছাসেবীরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু তোমার নামটা বলবো ইমরান চৌধুরী। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ইমরান চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছেলেগুলো কিন্তু আমাদের বন্যাকে নিয়ন্ত্রণ এবং বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এবং পরিস্থিতির আলোকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করছেন এবং তারা দায়িত্ব গ্রহণ করে এই এলাকায় কিন্তু সব কাজ করছেন এবং সমস্যাগুলো সমাধান করছেন। এখন আমি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদেরকে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং তাদের সুমহান উদ্যোগকে আমি মোবারকবাদ জানাই। এবং বিভিন্ন আপনি জানেন যে আমার ডানেও পানি বামেও পানি এবং এদিকটা ব্রিজ ভেঙে গিয়েছে, অনেক কঠিন এক মুভমেন্ট। সেখানে সে আলোকে বাড়ি যে সমস্ত ঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছে, অনেকের গলা পানি, অনেকের মাথা ওড়ানো পানি চালের তলিতে লেগে যাচ্ছে। তো সুতরাং নৌকার মাধ্যমে সেই ভালোবাসার সামগ্রীগুলো তারা কিন্তু নৌকা দিয়ে কিন্তু পৌঁছে দিচ্ছেন। তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এই আখাউড়া উপজেলায় কাজ করছেন আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকে যে ভালোবাসার সামগ্রীগুলো আমরা নিয়ে এসেছি আখাউড়া উপজেলাধীন মনিয়ন ইউনিয়নের আরওয়াল ইতনা ঘড়িয়ালা খোলাপাড়া এই এলাকাতে নিয়ে এসেছি এবং আমি আশা করব আমাদের এই ভালোবাসার সামগ্রীগুলো তারা এখানে উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমরা এই লোকেশন নিয়ে এটা আমরা ইনশাল্লাহ দুর্গত মানুষের ঘরে নিশ্চিত করবো ইনশাল্লাহ। যে ইয়াগুলা যে যারা আছে মাল নিয়ে আসছে পণ্যগুলা ইডি একটা আমরা ইয়াগুলা চিনা পরিচয় করে দেন আমরা নৌকাগুলো আচ্ছা আমার ট্রাকে যাই একটা আসছে আরেকটা আসতেছে কুমিল্লা থেকে, কিন্তু এটা আসতে একটু লেট হইতেছে। এটা আসতেছে কুমিল্লা থেকে, এটা দেবিদ্বার অনেকক্ষণ আগে বলছে দেবিদ্বার আছে, আর্মির সাথে আমার প্রায় কন্ট্যাক্ট হইতেছে। আচ্ছা তারা আসলে সাথে যেতে পারে। আমরা এক জায়গায় দুইবার না সব বাড়ি সব জায়গায় দিতে পারি। এখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক আছেন অত্র এলাকা তারাও সহায়তা করছেন দাওয়াত ইউনিয়নের চেয়ারম্যান জনাব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে, যাতে ত্রাণগুলো দুর্গত মানুষগুলো সঠিকভাবে পায়। আসলে দুর্যোগ হঠাৎ আসে, সেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং সেই উদ্দেশ্যেই পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা জানেন যে 2022 সালে যখন বন্যা দুর্গত হয়েছিল দেশ, তখনও এই টিম তাদের মানবিক কার্যক্রম নিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে 2024 সালে আবারও যখন মানুষগুলো দুর্গত অবস্থায় আছেন ঠিক তখনই মানুষের পাশে এসে দাঁড়িয়ে গেছেন। বুঝে দিয়ে দিয়ে না বুঝে এটার মধ্যে তো আপনার ইয়েগুলো আছে আমাদের মানে দুদিন ধরে আমরা খুব কষ্ট করছি, তারপর আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন পানির জল বেশ গতির সাথে পানির জল বয়ে যাচ্ছে। আচ্ছা এটা তো এই তোমরা দিতে পারো দেখি আপনার তো না ত্রাণগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সবাই সহযোগিতা করে
ওনার সাইড দিয়ে দাও আর মোটরসাইকেল আসতে দিও না হ্যাঁ মোটরসাইকেল ওখান থেকে ব্লক করে দাও হ্যাঁ মোটরসাইকেলটা ব্লক করে দাও আমরা দুইটা প্রেজেন্ট আছে বাকিটা আমরা লিস্ট ওয়াইজ রেখে দেব এটার সিস্টেমটা কি করব এটা এখন আমরা তো লিস্ট করা আছে এখন সবাই তো এখানে প্রেজেন্ট হতে পারছে না লিস্ট মতো দেওয়া আর লিস্ট বলতে লিস্ট যদি করে থাকেন এই লিস্ট অনুযায়ী আপনি এখান থেকে তো নিতে হবে জি জি এখন এই নেওয়ার প্রসেসিংটা কি আর এখানে 200 প্লাস আছে এদিকে 200 প্লাস আছে বাড়িঘর প্রায় পানিতে ডুবে গেছে আমরা নৌকা আছে নৌকা দামটা যাইতে 17000 আমরা এখান থেকে নৌকা আসছে আমরা লিস্ট করে চিকনের মধ্যে মানুষের মাঝে ভালোবাসার সামগ্রীগুলো হস্তান্তর করা হবে। আসলে মানুষের পাশে দাঁড়ানোটা শুধুমাত্র সামর্থ্যেরই ব্যাপার না, যে মহৎ মানসিকতার দরকার সেটাই হচ্ছে জরুরি। আমরা সবাই চেষ্টা করবো যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। এক্ষেত্রে ভালোবাসার সামগ্রীগুলো পৌঁছে দিতে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের তাইলে আমরা একটা কাজ করি, এখানে আমরা আজকের এইটা বরাদ্দ করছি এই এলাকার জন্য। আমরা আমাদের আমি এসে গেছি এবং আজকে আসছি। আমরা এই গাড়িটা টোটালি আমরা এখানে রেখে দিই। আপনারা আপনাদের মতো এখান থেকে নেওয়া এটা দিয়ে দেওয়ার জন্য মুরব্বী কয়েকজন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে নিয়ে আপনারা একটা মিট করে সুন্দর এটা পৌঁছাই দিবেন। হাতে দেওয়ার সুযোগ আছে না? আপনারা এলাকার দায়িত্বশীল ব্যক্তি, শুনেন, আমার চাইতে খারাপ আমরা এটা তাকিয়ে দিব। যতক্ষণ আমার চাইতে কেউ খারাপ অবস্থা আছে সেটা আমি তাকিয়ে দিব, ঠিক আছে তো? তো সেই জন্য আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, যে মুরব্বী একজন আছে এখানে, ইমরান আছে, সাকিব আছে, মনির আছে, আরো যারা আছে, আপনারা এখানে একটা মিট করে এখান থেকে নিয়ে আপনারা এটা পৌঁছে দিয়ে আমরা আমাদের মনে করি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। এবং আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো। আজকে এই এলাকার দুর্যোগ আগামীতে আমারও তো হতে পারে না? তো এই জন্য দেশটা সবার হয়ে থাকে। এভাবে আমরা মানুষের সুখে দুঃখে সংকটে দুর্যোগে বিপদে আপদে বন্যায় মানবাসী মানুষের পাশে আমরা অতীত ছিলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত অতীত ছিল, এখন আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন এই এলাকায় বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ পাক হেফাজত করে বলেন। আপনি চলে যাবেন, আজ কথা শেষ করব, ডিস্টার্ব করব। মূল উদ্দেশ্য যারা বেশি অসহায় তাদেরকে দিবেন। ওরা আসলে এখন ঘুরে নিয়ে আসলে ওই মানুষগুলো যে আপনি দিয়ে দেন, আপনি যখন চলে যাবেন তখন এগুলো মানুষ নাই আমরা
গাড়ি যাও না বাস যাও বাস আরে সামনে বাস আমাদের